প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই। আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার আপনি অনর্গল, আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়। এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন বান্দা সাবধান হয়ে যাও। ও ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না। আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও। ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, এই রব্বুল আলামিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলার সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে, ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে রব্বুল আলামিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন কেন বের হতে চাও। আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করব না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আয় মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টা পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোক রে তুই? আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে, বেকুব আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক। ওই বেটা বলছে আরে এক কথা বললে ঠাড়ায় থাপ্পড় দিয়ে জায়গায় ঠিক করবো, আমি এমপির লোক। চেয়ারম্যানের লোকের আর বেল আছে? ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোকও সাথে সাথে চুপ সেরে যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেবের লোকরে কেউ যদি বলে গুণ তোমার এমপি, গুণ তোমার মন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমার যোগাযোগ, আমি প্রধানমন্ত্রীর লোক, বুঝছেন আপনি? এতগুলা উদাহরণ দিলাম এই জন্য রব আপনাকে কি বলছেন আপনি বোঝেন, আপনি কথার ওজন বুঝেন নাই। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, এই দুনিয়ার মধ্যে কতকগুলা লোক ছিল যারা আমার বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুন, ওই মানুষগুলা বলতো, রব্বুল আমিন নিজে বলছেন রব্বানা, ওরা আমার কাছে বলতো হে আমার রব, আপনি আমাদের রব, যেহেতু আপনি আমার রব ফাগফির লানা, আমাদের চলতে ফিরতে ভুল হয় কিন্তু আমরা এই ভুল নিয়ে গর্ব করে চলাফেরা করি না, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আর আপনি আমাদের প্রতি দয়া করেন। আর আমরা জানাচ্ছি ওয়া আনতা খায়রুর রাহিমিন, সকল দয়ার উৎপত্তি তো আপনার থেকে। আল্লাহ বলছেন জগতের কম নরম তবিয়তওয়ালা একদল আমার বান্দা চলাফেরা করত, কিন্তু যেই মানুষ আজকে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলছেন তাদের চরিত্র কি ছিল জানো নাকি? আল্লাহ বলছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, যারা নিজেদেরকে আল্লাহর লোক বলতো, আল্লাহর বান্দা বলতো, আল্লাহর পক্ষের লোক বলতো, যেই মানুষরা জগতের মধ্যে থেকে এসে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা দুনিয়ায় তাদেরকে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ বলছেন এমন উপহাস করত, করতে করতে নিজেরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন,
তাদের আচার আচরণ কোরআনের পক্ষে থাকা নিয়া তোমরা কেবল তুচ্ছতাচ্ছিল্য আর উপহাসই করতে না, তাদেরকে নিয়ে তোমরা হাসাহাসিও করতে। তোমাদের দুনিয়াতে এই আচরণের কারণে আজকে জাহান্নাম, আর আজকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, আজকের দিনে তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। ভালো করে বুঝে থাকলে বলেন, দুনিয়ার বুকে আমাদের এরকম লোক আছে কিনা, আমাদের এরকম তবিয়ত আছে কিনা যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে কথা বলে, ওই মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে কিনা? হাজার হাজার সাক্ষী প্রমাণের সাথে অবৈধ জিনিসপত্র নিয়ে ধরা পড়ার পরে একটা ডেটের মধ্যে তার জন্য জামিন হয়, আর সত্য প্রমাণ হয়ে যাওয়ার পরেও হাজার হাজার ডেট হওয়ার পরেও আলেম ওলামাদের জামিন হয় না, আছে কিনা? উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে, এলোমেলো কথা বলে, বাজে কথা বলে, তাদের চরিত্র হনন করার জন্য চেষ্টা চলে। যে কোনো আলেম ওলামা ধরা পড়লেই দেখবেন 2 দিন 3 পরেই বলে অমুক আলেম ধরা পড়ছে, তার মোবাইলের মধ্যে পর্নো পাওয়া গেছে, এ পাওয়া গেছে, ও পাওয়া গেছে। আরেকজনের বাড়ির মধ্যে মদ গাঁজা সব ধরা পড়ার পরেও তার নামে কোনো বিচার হয় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিনের কথা আপনি বলবেন হুজুর এই কথা কেন বলছেন? রব্বুল আলামিন বলেছেন, আপনি কোরআনুল কারীম খুলবেন, সূরা মুমিনুন 107 নম্বর আয়াত থেকে পড়তে শুরু করবেন। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ বলছেন ফাত্তাখাসতুমুহুম সিখরিয়ান, তোমরা তাদেরকে উপহাস করেছিলে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে। একটা ইয়াং ছেলে কোরআনের দাওয়াত পছন্দ করে, মুখের মধ্যে দাড়ি রেখে দিছে, 5টা বন্ধু দেখার পরে বলে এত আগে আগেই হুজুর হয়ে গেলি, কি ব্যাপার? ফুকু মলবি বোরকা পরছে, একজন বাংলা ভাবি বলে তারে ক্রিটিসাইজ করে, নানান ধরনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, ওই দিন যাওয়ার পরে জাহান্নাম থেকে বের হতে যাবে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। এই জন্য দিন যারা পছন্দ করে, দিনের পক্ষে যারা, আপনি কিছু না পারলে তাদেরকে মোহাব্বত করবেন, পারবেন ইনশাআল্লাহ। এইটাই 1 নম্বর। ওই দিন যাওয়ার পরে এই কেসের মধ্যে যদি একবার ধরা খেয়ে যায়, বের হওয়ার কিন্তু কোনো কায়দা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর সামনে একদল লোক ওই জাহান্নামের মধ্যে থেকে আল্লাহর কাছে আবেদন দিবে। কি আবেদন দিবে? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে 2 নম্বর ফরিয়াদ দিবে, আয় রব্বুল আলামিন, তোমার কাছে তো আমরা কথা বলতে পারি না, কিন্তু জাহান্নামের যে ফেরেশতা, ওই ফেরেশতার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ জানাবে। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলা ইহসান করেছি, যতগুলা দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যেই জবান দিলাম, এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন, এইটা কোরআনুল কারীমের 78 নম্বর সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 38 নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন যাওয়ার পরে আর ধানাই পানাই কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। আমরা যারা এসে গেছি, আমি অনুরোধ করব
একটু দিল থেকে আপনারা কথা শোনেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা যতক্ষণ কথা বলবো এই কথাগুলো শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচু করেন, শক্ত করে দুইটা হাত তোলেন। টান টান করে তুলছেন? হয় নাই হাত তোলা, সোজা করে হাত তোলেন। কক্সবাজারে হাত তোলা সোজা মানে এরকম নাকি? হাত সোজা করেন, হাত সোজা করেন। কোমরটা একটু টান দেন, পাটা একটু বদল করেন। যেই পায়ে অনেকক্ষণ বসেছিলেন ওই পাটা চেঞ্জ করে সোজা করে হাত তোলেন। বুকেরটা একটু টান দিয়ে হাতটা নড়াচড়া করেন, হাতটা নড়াচড়া করেন। চুপচাপ থাকেন, কথা বলেন না আপনারা। হাত নড়াচড়া করেন, নড়াচড়া করছেন। এবার হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। এই বসো বসো বসো, থামেন থামেন, হাত সোজা করেন। আপনি হাত সোজা করছেন সবগুলা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। দেখেন, তুলতে পারছে সবাই? আল্লাহ কবুল করুক। হাত টান করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে গলা পরিষ্কার করেন, ফাইনাল গলা পরিষ্কার করছেন সব? হাত সোজা করেন, সোজা টান করে তোলেন, টান করে বুক ফুটান, বুকের হাড্ডিটা ফুটাই দেন। উঠাইছেন, এবার হাত দুটা এই বরাবর নেন, বুক বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে কখনো জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেন নাই, দিতে পারবেন এই সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব এখন। জাহান্নামীদের 4টি আকাঙ্ক্ষা জাহান্নামের ভেতর থেকে, এবং 6টা অপরাধ, যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আবেদন করবে। আমরা এইগুলি আমাদের জীবনে থাকলে দুনিয়ার থেকে শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আজকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ আপনাদের কাছে আর আধা ঘন্টা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই দিনে জাহান্নাম থেকে একদল বের হতে চাবে, শুধু আল্লাহর কাছে এইটুকু ফরিয়াদ করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটুখানি আপনি বের করে দেন। শুধু এইটুকুই আপনার কাছে আমাদের আবেদন। জান্নাত অন্য কোনো জায়গা আমাদের কামনা নাই, কেবল আমাদের কাছে আপনার কাছে আবেদন, আমাদেরকে একটু বের করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা বের হতে যাবে আর কেন তারা এই আবেদন দিবে। রব্বুল আলামিন সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে 107 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسوا فيها ولا تكلمون। আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও।
বরং তোমরা যে হীন অবস্থায় আছো এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না, কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না।